তাহলে বলুন, যারা জাহান্নামে যাবে এদের জাহান্নামে যাওয়ার কারণ কি? যেটা বলার জন্য আমি হাদিসটা পেশ করেছি। যারা জাহান্নামে যাবে, যত মানুষ জাহান্নামে যাবে, এই মানুষগুলোর জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানেও কারণ দুইটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানেও কারণ দুইটি। যারা জাহান্নামে যাবে এদের জাহান্নামে যাওয়ার দুইটি কারণ। একটি কারণ হলো আলফাম, মুখ, জিহ্বা, মুখের কারণে জাহান্নামে যাবে। অল ফরজ, লজ্জাস্থান। পৃথিবীর মানুষের মধ্য থেকে যত মানুষ জাহান্নামে যাবে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কয়টি কারণে বলেন তো? দুইটি। একটি কি? জিহ্বা, মুখ, মুখের কারণে। আরেকটি হলো লজ্জাস্থান। লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে, মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে। আজকের আলোচনা মুখ নিয়ে, জিহ্বা নিয়ে। যে জিহ্বা নিয়ন্ত্রণ করতে হবে। জিহ্বা নিয়ন্ত্রণ নেই মানে জান্নাত হারালেন। জিহ্বা নিয়ন্ত্রণে নেই মানে জাহান্নামের রাস্তা সুগম হয়ে গেল, সহজ করে দিলেন। জিহ্বা কন্ট্রোল করতে হবে। পৃথিবীর অধিকাংশ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হলো জিহ্বা, মুখ। সময় সুযোগে সেটা আমি কিছু প্রমাণ আপনাদের কাছে পেশ করবো ইনশাআল্লাহ, যে মুখের কারণে মানুষ জাহান্নামে যাচ্ছে কি করে। দেখুন, যে এই হাদিস পাবেন তিরমিজির মধ্যে 2004 নম্বর হাদিস। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে জিহ্বার জিম্মেদারি নিবে, জামিনদার হতে পারবে। দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা রয়েছে, দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা রয়েছে, এই জিহ্বার যে জামিনদার হতে পারবে। ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানের যে জামিনদার হতে পারবে, জিম্মেদারি নিতে পারবে, আদমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জান্নাতের জিম্মেদারি নিব। আপনি দুইটা ঠিক রাখেন। আপনি জিহ্বা আর লজ্জাস্থান, জিহ্বা আর লজ্জাস্থান, এই দুইটাকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন। জিহ্বার অপব্যবহার করব না, লজ্জাস্থানের অপব্যবহার করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদারি নিয়েছেন, আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে আপনাকে দিবেন। শুধু দুইটা ঠিক করেন, লজ্জাস্থানের জিহ্বা ঠিক করেন। পৃথিবীতে যত অপরাধ রয়েছে তার 3 ভাগের 2 ভাগ অপরাধ অটো ঠিক হয়ে যাবে। জিহ্বার লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করেন, পৃথিবীর সমস্ত অপরাধের 3 ভাগের 2 ভাগ এমনিতেই বন্ধ হয়ে যাবে, থাকবে না। কারণ পৃথিবীর অপরাধ জগতের 2/3, 3 ভাগের 2 ভাগ অপরাধ হয় লজ্জাস্থানের কারণে আর জিহ্বার কারণে। বলেন তো, ওই যে একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, যুব সমাজ কোথায় গিয়ে আড্ডা দেয়? মহিলা কলেজের গেটের কাছে, গার্লস স্কুলের গেটের কাছে ছুটির সময়। এটা কার সাথে কানেকশন? লজ্জাস্থানের সাথে কানেকশন। এই কানেকশন কার সাথে? লজ্জাস্থানের সাথে কানেকশন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই অপরাধ কেন্দ্রিক, জেনা ব্যভিচার কেন্দ্রিক যত অপরাধ রয়েছে এগুলো লজ্জাস্থান কেন্দ্রিক। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যে অপরাধগুলো যুগ যুগ ধরে ঘটে, পৃথিবীতে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে যে সব সমস্যা দিয়ে। কয়েকটা সমস্যা, একটা হলো নারী, আর একটা হলো অর্থ, আর একটা হলো ক্ষমতা। এগুলো হাদিসে স্পষ্ট আলোচনা রয়েছে, যেগুলোতে কিভাবে মানুষকে ফাঁদে ফেলা হয়েছে, টোপ হিসাবে ব্যবহার করা হয়েছে। এগুলোকেই সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দেখুন, নারীকে ব্যবহার করা হয়েছে পুরুষকে ঘায়েল করার জন্য। যুগ যুগ ধরে
ফিলিস্তিনের ইতিহাস খুঁজে দেখেন, জেরুজালেমের ইতিহাস খুঁজে দেখেন। ইয়াসির আরাফাত শান্তিতে নোবেল জয়ী, যখন স্বাধীনতার দ্বার প্রান্তে চলে গেল, মনে হচ্ছে ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে, ফিলিস্তিন হয়তোবা স্বাধীন হয়ে যাবে, এই পর্যায়ে যখন রূপ নিল, তখন কি করলো? ইহুদিরা একেবারে যুবতী সুন্দরী একটা মেয়ে স্ত্রী হিসেবে ঢুকিয়ে দিল ইয়াসির আরাফাতের ঘরে। ইয়াসির আরাফাতকে একদম বিয়ে দিয়ে ঢুকে দিল। এই সুন্দরী যুবতী ইহুদি মহিলা ইয়াসির আরাফাতের মগজটা এমনভাবে ধোলাই করলো যে আজও ফিলিস্তিন স্বাধীনতা পায়নি, মরে গেছে। ইয়াসির আরাফাত দুনিয়া ছেড়ে চলে গেছে, ফিলিস্তিন আজও স্বাধীন হয়নি। বছরের পর বছর, যুগের পর যুগ আগুন জ্বলছে ফিলিস্তিনে এখনো। নারী দিয়ে ঘায়েল করে দিল, নারী দিয়ে শেষ করে দিল, ঘায়েল করে দিল। ক্ষমতা দেখবেন পৃথিবীর ইতিহাসে, আপনি যদি ইতিহাস খোঁজেন, জ্ঞান বিজ্ঞানের উন্নতি সাধনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যারা রেখেছে তারা হচ্ছে মুসলিমরা। এই ইতিহাস আমরা জানি না, এই ইতিহাস জাতি জানে না, জাতিকে জানতেও দেওয়া হয়নি। মুর সভ্যতার ইতিহাস, যুব সমাজ নেটে সার্চ দাও, মুর সভ্যতার ইতিহাস দেখো। মুর সভ্যতা, এই অমুসলিমরা এতই নোংরা, এতই খারাপ, এদের চিন্তা চেতনা এত অমানসিক চিন্তা চেতনা, যারা নামটা চেঞ্জ করে দিয়েছে। যদি মুসলিম সভ্যতা দিত তাহলে তো মানুষ, মুসলিমদের উন্নতি হতো। মুসলিম সভ্যতা দেয়নি, নাম দিয়েছে কি? মুর সভ্যতা। এটা হচ্ছে তথ্যের বিকৃতি, যাকে বলে তথ্য সন্ত্রাস। তথ্যের বিকৃতি যাকে বলা হয় তথ্য সন্ত্রাস। তথ্য নিয়ে সন্ত্রাসী করেছে, মুর সভ্যতা দিয়েছে। মুর সভ্যতার ইতিহাস খুঁজো। সেই যুগে যখন, এখন বিশ্ববিদ্যালয়ের চিন্তা করা হচ্ছে, আর মুর সভ্যতা যেটা, সেই যুগে তারা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল। সেই যুগে, এখন থেকে প্রায় 800-900 বছর আগের কথা বলছি। এই যে ইয়াগুলো হচ্ছে না এখন, কি কোলেস্টর নাকি কাঁচামাল সংরক্ষণের জন্য, কি এগুলো কোলেস্টর তো নাকি কোলেস্টরেজ, এটা তো কোলেস্টর এখন হচ্ছে। এগুলো কয় বছরের? এখানে সবচেয়ে মুরব্বী, বেশি বয়স্ক কে আছেন? একটু হাত তুলবেন। সবচেয়ে মুরব্বী যেটা মনে করেন আপনি নিজেকে, কেউ আছেন? জি, কেউ আছেন কি? দেখতে পাচ্ছেন না কেউ হাত তুললে? যাগ্গে, যারা একেবারে মুরব্বী রয়েছেন, আপনার ছোট অবস্থায় কি কোলেস্টর দেখেছিলেন? ছিল কোলেস্টর? আপনাদের ছোট অবস্থায় ছিল কি? দেখেন, ছোট অবস্থায় কোলেস্টর দেখেছেন কেন মনে নেই? ছিল না। এখন তো ভুরি ভুরি না? তাহলে এই কোলেস্টরগুলো তো কদিন আগের থেকে হয়েছে, 100 বছরের ইতিহাসও নয়। আর আমি 800 বছর আগের কথা বলছি, 800-900 বছর আগের কথা বলছি। ওই মুর সভ্যতা, যাদেরকে মুর সভ্যতা বলা হচ্ছে, সেই যুগে তারা কোলেস্টর করেছিল। এই মুর সভ্যতার যেদিন পতন ঘটলো, পতন ঘটার 12 বছর পরে একটা পাহাড়ের ভিতরে কোলেস্টর আবিষ্কার হয়েছিল। 12 বছর ওই কোলেস্টরে তারা বীজ সংরক্ষণ করত, বিভিন্ন ফসলের বীজ। 12 বছর পরে আবিষ্কার করেছে, খুঁজে পেয়েছে। তো ওর ভিতরে 12 বছর পরেও দেখে যে বীজগুলো সব ঠিক আছে, নষ্ট হয়নি। আপনার আমার কোলেস্টরে কয় বছর থাকে? 1 বছর, 2 বছর, 3 বছর খুঁজে পাবেন না আপনি, নষ্ট হয়ে যাবে। 12 বছর ধরে তাদের জিনিস ঠিক আছে। মানে তাহলে তারা কি প্রযুক্তি ব্যবহার করেছিল? আশ্চর্য হবেন তাদের প্রযুক্তি নিয়ে। সেই যুগে